গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের শুরু করলাম এখান থেকে। কি বৃষ্টি পড়ছে চারিদিকে, তার সত্ত্বেও আমি ভিজে ভিজে এগুলো তুলে নিচ্ছি। আর আজ তোমাদের দেখাবো আমার গাছে কতগুলো বেগুন এখনো অবশিষ্ট আছে, আর একটা চাল কুমড়ো হয়েছে। দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর আজকের রান্নার প্ল্যানিং আছে অনেক কিছু। এই যে শীতকাল এলো, আর মনে হয় গাছগুলো বাঁচবে না। আর এই যে বেগুন আর মিটুলিগুলো পেরে নিয়েছি। মিটুলিগুলো সিম দিয়ে ভাজা হবে, সিমগুলো কেনা হয়েছিল। আর বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, কুমড়ো আলু দিয়ে একটা চচ্চড়ি হবে বড়ি দিয়ে। আর পমপ্লেট মাছ আগের বারে ফ্রোজেন কিনে এনেছিল, তার থেকে 4 পিস রান্না করেছিলাম। আর এই যে 3 পিস আজকে ঝাল করব, খুব একটা ভালো খেতে হয় না। আর এই যে দুটো উচ্ছের প্যাকেট কিনে বাবু ডিপ ফ্রিজে জড়ো করে রেখে দিয়েছে। এত উচ্ছের প্যাকেট কিনে আনে, কি জানি কি ওর হয়। তো রান্না বান্না সব শুরু করে দিয়েছি। এই বড়িগুলো কিন্তু আমি বানিয়েছিলাম, আর উচ্ছেগুলো যেহেতু ফ্রোজেন তাই ভেজে নিয়েছিলাম। দেখো আমার পমপ্লেট মাছের ঝাল রেডি। লাস্টে একটু সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এবারে তোমাদেরকে দুটো ফল দেখাবো, প্যাশন ফ্রুট আর ফিজোয়া। ফিজোয়া হচ্ছে এদেশেরই একটি ফল। ওটা একটি পিয়ারার জাতেই বলবো, পিয়ারার মতোই খেতে, কিন্তু স্মেলটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং। আর এটা হচ্ছে প্যাশন ফ্রুট। এটার ভিতরটা অনেকটা সেই ফুটি ফুটি খায় না, তার মতো একদম একটা মানে গন্ধ বেরোয়, এত সুন্দর লাগে না, মুখটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর এই ফিজোয়াটাও খুব সুন্দর, দেখো পুরো মনে হচ্ছে না পিয়ারা, কিন্তু খেতে খুবই সুন্দর। পিয়ারার এই ফিজোয়ার বাইরের অংশটা খায় না, ভিতরেরটাই খায়। আর এই দেখো প্যাশন ফ্রুট, এইটা ভিতরটা এত সুন্দর লাগে না, মানে কি বলবো। যাই হোক, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মুখে এমনি জল চলে এসছে, আবার মনে হচ্ছে গিয়ে খাই। তো এই যে এটা হচ্ছে ফিজোয়া, এইভাবেই খেতে হয় এটা। তো দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন।